এবার আপনাদের নিয়ে যাবো আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। আমাদের প্রতিনিধি ঝিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলাম, 9 তারিখের ঘটনা ঘটে যাওয়ার পর থেকে আমরা জানি যে একেবারে লাগাতার কর্মবিরতি চলছে জুনিয়র ডাক্তারদের। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ইতিমধ্যেই কিন্তু সিবিআই পৃথকভাবে একেবারে প্যারালালি দুটো তদন্ত শুরু করে দিয়েছে, জিজ্ঞাসাবাদ প্রক্রিয়াও চলছে। জুনিয়র ডাক্তাররা কি বলছেন? কর্মবিরতি চলবে? আমরা রয়েছি এই যে প্রতিবাদ মঞ্চে, এবং প্রতিবাদ মঞ্চে আমরা দেখতে পাচ্ছি তাদের যে প্রতিবাদ এখনো অব্যাহত আছে, এবং যে নির্যাতিতার আন্দোলনে তারা নেমেছেন তার উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর জন্য তাদের যে ভিজিল, ল্যাম্পলাইট ভিজিল, সেই ভিজিল কিন্তু এখনও আছে। প্রদীপ জ্বালানো থেকে শুরু করে মোমবাতি জ্বালানো সমস্ত কিছুই তারা করছেন। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যারা আন্দোলনরত পড়ুয়া তারা এখানে বসে আছেন। আর পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে এই যে আন্দোলনরত পড়ুয়া তাদের চিকিৎসক তারা এই মুহূর্তে একটি বৈঠকও করছেন জিএলটিতে। আর যারা এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি তারা একাংশ এখানে বসে থাকছেন। তার কারণ এই প্রতিবাদ মঞ্চটা খালি করা যায় না। আজকে বিশেষভাবে একটি জনকনভেনশন আছে মেডিকেল কলেজে, তাদের সঙ্গে আমরা কথা বলে জানার চেষ্টা করব। আপনারা এই আজকে বৈঠক হচ্ছে কোনো আপনাদের? হ্যাঁ, জিএলটিতে আমাদের একটা বৈঠক চলছে এখন। সেটার কনক্লুশন হলে তারপরে আমরা বলতে পারবো কি তাতে। এর পাশাপাশি এর আগের দিন আমরা দেখেছিলাম যে আপনারা সকলে মিলে একটি বৈঠক করেছিলেন। আজকে মেডিকেল কলেজে একটা গণকনভেনশনের বিষয় আছে, কি আছে সেটা? গণকনভেনশনে সবার জমায়েত আছে এবং প্যান কলেজ একটা জিবি মিটিং আছে। জানতেই পারছো যে এখানে যারা বসে আছে তারা আন্দোলনরত চিকিৎসকদের একাংশ, কিন্তু অধিকাংশ এখন এই মুহূর্তে একটা জেনারেল বডি বৈঠক করছেন। তারপরে আজ বিকেলে মেডিকেল কলেজে একটি গণকনভেনশন আছে এবং ফের মিটিং আছে। আন্দোলনের গতিপথ কি হবে, পরবর্তীকালে কি নেবেন পদক্ষেপ তারা, এই সমস্ত যে সিবিআইয়ের তদন্ত হয়েছে তারপরে সেই সব বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অন্যদিকে তাদের যে শ্রদ্ধা জ্ঞাপন করা নির্যাতিতার উদ্দেশ্যে সেটা কিন্তু এখনও চলছে, এবং মঞ্চে দেখতে পাচ্ছ সেইভাবে ছবি, মোমবাতি সব জ্বালানোর যে বিষয়, দলে দলে তারা আসছেন এবং শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন। জিলাম, ধন্যবাদ। 9 তারিখের পর থেকে কেটে যাওয়া প্রত্যেকটা মিনিটে আমরা অনুভব করছি যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, এবং যারা এই জাস্টিস পাওয়ার পথে বাধা সৃষ্টি করছে তাদেরকে অপসারণ না করলে আমাদের ন্যায় বিচার পাওয়ার দিকে আমরা এক পাও এগিয়েছি বলে আমরা মনে করছি না। প্রত্যেকটি কলেজে এমার্জেন্সি সহ সমস্ত বিভাগ কিন্তু চালু আছে। সিনিয়র ডাক্তারেরা বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করছেন, এমনকি আমরাও কাজে যোগদান করতে চাইছি। কিন্তু জাস্টিস পাওয়ার প্রশ্নে যারা বাধা সৃষ্টি করছে তারা যদি সক্রিয় থাকে তাহলে কিভাবে আমরা ফিরব, কিভাবে সুরক্ষিত অনুভব করব? সিআইএসএফ দিয়ে আরজি করকে মুড়ে দিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা কিভাবে সম্ভব যদি আসল অপরাধীদের আড়াল করার জন্য ভেতরেই কোনো চক্র সক্রিয় থাকে এবং তাতে পুলিশি মদত থাকে? এই কারণেই আমরা জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে, যাতে জাস্টিসের প্রশ্নে ন্যূনতম কোনো সদিচ্ছামূলক চিহ্নও আমরা দেখতে পাই। কিন্তু স্বাস্থ্য ভবন ও পুলিশ প্রশাসনের অসংবেদী এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ সেদিকে কোনো দিক চিহ্ন করছে না।